রান্না করব মোচার ডালের তরকা। মোচা কেটে সিদ্ধ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি, টমেটো কুচি করে নিয়েছি। এদিকে মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে আলু ছেড়ে দেবো। কড়াইয়ে কিছুক্ষণ ভেজে নেব আলুগুলোকে লাল লাল করে। লবণ হলুদ দিয়ে নিলাম তার জন্য। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এক পাত্রে এবার তুলে নেব। দিয়ে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ফোড়ন হিসাবে দিলাম তেজপাতা দুটো, শুকনো লঙ্কা আর জিরে। পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইয়ে। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে রসুনটা দিয়েও পেঁয়াজ রসুন সব কিছু ভেজে নেব। যখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে যাবে মশলা ছেড়ে দিলাম কড়াইয়ে। মশলা দিয়ে আমি লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিব মশলার মধ্যে। দিয়ে একটা টমেটো কুচি দিয়ে নেব। টমেটো কুচি দেওয়ার পরে মশলাটাকে আমি ভালো মতো এবার একটু কষিয়ে নেব। মশলাটা যখন একটু কষিয়ে যাবে তখন আমি মোচা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই মোচাটা দিয়ে দেব। মোচাটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে যাবে যখন 5 মিনিটের মতো, আমি আলু যেটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে এবার আলু আর মোচা মশলা সব একটু ভালো মতো কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি মুসুর ডাল যে সিদ্ধ করে রেখেছি সেই মুসুর ডালটা দিয়ে নেব। মুসুর ডালটা দিয়ে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। যখন সব কিছুই কষানো হয়ে যাবে একটু পরিমাণ মতো গরম জল দিয়ে নেব, কিছুক্ষণ হতে দেবো বা তরকারিটা যখন ভালো মতো ফুটে যাবে, আমার তরকারি অলরেডি কমপ্লিট হয়ে যাবে, তখন আমি নামানোর সময় গরম মশলা দিয়ে দেব। দেখো আমার মোচার ডালের তরকা অলরেডি রেডি। খুব সুন্দর কালারও এসছে। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানিও বন্ধুরা, একবার তোমরাও ট্রাই করো।